গো হারুন গেছেন যার কইলো খাইলা বাসে গেলেই হবো আবার বাসালা কইলো রাইডা যা অটো ধরেন গা চাঁদের দেশে অলরেডি ভারত গেছে কদিন আগে চিন্তা করলাম বাংলাদেশ থেকে আমি যাব চলে গেছে চাঁদের দেশে যাই সাইডে কোটি কোটি বিঘা জমি খালি এক সাইডে আমেরিকা পতাকা লাগায় রাখছে এক সাইডে ভারত আর এক সাইডে আমি পতাকা লাগাই দিয়েছি বাংলাদেশে এই দেশটায় থাকতে থাকতে একবার অতিষ্ঠ হয়ে গেছি গা কারণ এই দেশটার মধ্যে সুদখোর ঘুষখোর দুর্নীতি রংবাজ টাউট বাটপার সিটারে ভইরা গেছে গা এজন্য চিন্তা করছি এই দেশে আর থাকবো না তা কোন দেশে যাইবা তুমি চাঁদের দেশে যাবো চাঁদের দেশে শুনছি চাঁদের দেশে নাকি জায়গা জমিনে একবার হস্তা তুমি তো খালি আমারে ক্যাস ক্যাসাইলে ঝগড়া করলা মারলা দেখছো আজকে যদি হারুন প্যাসেঞ্জারে টাকা না দিতাম আমরা কিন্তু চাঁদে জায়গা কিনবার পারতাম না একদম সত্যি কথা কইছো গাঁজার বাগান লাগাই আইছি কারণ মানুষ ওইখানে চাঁদের দেশে গেলে নেশা করবো করতে গাঁজা নাই এখন যারাই চাঁদের দেশে যাবে যারা সিগারেট খাইতে মনে চায় নেশা করতে মনে চায় গাঁজা সিরা সিরা মারি কলকি টানতে পারবে হ্যালো ভিউয়ার্স আজমেরি মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ হ্যালো খবর পাস নাই কিসে করি আমার মাথা নষ্ট আছে রাখ মাথা নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়ে যাওয়ার কথা আমার মজা লস হাজার একটা তোরে এতগুলা টাকা দিছি কি ছিল আমার ভালোই তো ছিল খাওয়া দাওয়া থাকা পড়া সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল একটা অটো আসছিল না ওইটা বেচা দাও একটা মুদি দোকান দিছি ওইটাও বেচা দাও আর কি করতাম বেচা টেচা তোর হাতে দিলাম কত 3 লক্ষ টাকা কি করলি যে এই 3 লক্ষ টাকা দিয়া আমি তোমার 6 লক্ষ বানাই দিব সেটা কেমনে দিবি সেটা আমার খুললা প্রথমে কষ্ট নাই শুনো বলো আমার সামনে করিম ভাইয়ের বউ হারুন প্যাসেঞ্জারে 2 লাখ দিছাল ওরে 4 লাখ টাকা ফিরাই দিছে এই জন্য আমি ভাবলাম অগো টাকা ডাবল হইতাছে আমার জামাইয়ের যা আছে আমিও বিক্রি করে হারুন দে দেই আমার ডাবল হবনি কিন্তু হারুন যে এখন পলাবটিয়া পয়সা নিয়ে আমি ভাবি নাই তো কথাই আছে না লোভে পাপ পাপে মৃত্যু এই আমি কিন্তু লোভ করি না আমি সুদ খাবার চাইছি সুদ কিন্তু লোভ না হ্যাঁ সুদ কারা খায় জানো যারা টাকাকে কাচ্চা গুচ্চা খুঁটির মধ্যে রাখে আর ওই টাকাকে তারা ডিম পাড়ার মতন বাড়ায় সুদ খাওয়া ভালো বুঝছো লাভ খাওয়া ভালো না আর কি খাওয়া ভালো কি খাওয়া ভালো না সুদ খাওয়া ভালো লাভ খাওয়া ভালো না সুদ খাওয়া তাও হারাম না লাভ খাওয়া হারাম এটা কোন হাদিসে লেখা আপনার হাদিসে না না হারুন ভাই কইছে আরে হারুন চাইছে একটা চিটার বাট পাটাও তো আমার এত কষ্টের টাকা কি সুন্দর কইরা আমার বউডারে সুদের টাকা সুদ খাইলে কোনো গুনাহ হয় না সুদ খাইলে কোনো পাপ নাই সুদ খাইলে সরাসরি বেহেশতে হ্যাঁ আরে সুদের মানুষের কোনো জায়গা নাই আরে এটা লাভের মানুষের যারা লাভ খায় টেয়ার উপর থেকে আমি তো অত কিছু বুঝবো না আমি যেটা এখন বুঝবো সেটা হচ্ছে আমার টাকা আমার সুদ দরকার নাই আমার আসলে সেটা তো তুই জানোস আমি জানি না আরে আমার রক্তে ঘামাই না টাকা কুত্তা বিলাইটা খাওয়াইছ আমি এটা জানি না তুই কেমনে দিবি কই থেকে দিবি এবার নিজেরে বেচবি কিডনি বেচবি না চোখ বেচবি নাকি বাড়ি ঘর বেচা দিবি তোর বাপেরটা আমি যদি কিডনি চোখ বেচালাই আমি তো মইরা যাবো গা সেটা তো তোর ব্যাপার আমি তো তোর এখন বুঝতেছি না আমি এখন জানি যেটা বুঝি সেটা হচ্ছে তুই এখন বাড়ি থেকে বেরোবি যত দিন পর্যন্ত তুই আমার পুরো টাকাটা আমার হাতে না তুলে দিবি তত দিন পর্যন্ত তুই বাড়ি থেকে পারবি না আমি কোনে যাবো আমার বাপের বাড়ি এই কোন বলা জেলায় আমি এত দূর আইডা যাবো তেল টেয়া দাও 500 এটা কি 500 টাকা বাই বাই নাও গাধা একটা লোভী মেয়ে তুই না শুনে একটা লোভী মেয়েরে বিয়ে করছি কিন্তু কত লাভও বোঝে না সুদও বোঝে না ওই দুটার এক করে দিছি এটা কি হলো আমি তো নিজেও কিছু করতে পারতাছি না টাকা ছাড়া হেলমেট খুলেন কেন হেলমেট খুলবো আপনি হেলমেট খুলেন আগে আরে আমার মাথায় সমস্যা আছে হেলমেট খুললে প্রবলেম আমার মনে হইতাছে আমি আপনারে চিনি আমি যারে খুঁজে আপনি এইটি খুলেন চিনেন মানে বলুন তো আমার নাম কি আমার মনে হইতাছে হারুন প্যাসেঞ্জার ওরে বাবা রে
সিনা যেহেতু ফালাইছেন খুইলা ফালাইলাম, আমি জানি আপনি টেনশনে আছেন। আপনার নিকে আমার জামাই একটু আগে আমার জুতাতে পারিয়েছে, আমার টিয়া দেন। আর বাবারে নিশ্চিত 3 লাখ টাকা সবুরে মেওয়া বলে, আর কটা দিন সবুর করেন। আর সবুর আমার আহে না, মেলা সবুর করছি। 3 লাখ টাকা নে আমনে 1.5 বছর ধরে এলাকা সারা হইছেন, আজকে আমনেরে পাইছে আমি টিয়া সারা যাম না, টিয়া দেন। 1.5 বছর থেকে এলাকা ছাড়া? আপনি জানেন আমি কোথায় গেছি? আমনে স্বর্গে যান, আমার দেয়ার বিষয় না, টিয়া দেন। আরে মহিলা, লাভের কথা শুনো, আমি কোথায় গেছি প্রশ্ন করো, জিজ্ঞেস করো। কোথায় গেছিলে? চাঁদের দেশে। চাঁদের দেশে? হ্যাঁ, চাঁদের দেশে খবর পাইলাম কিছুদিন আগে ভারত গেছে, এর আগে আমেরিকা গেছে, এর আগে কোন দেশ গেছে? মোট 4টা দেশ গেছে। বাংলাদেশ থেকে কেউ সাহস করে নাই। তাইলে এই দেশ থেকে মোটামুটি এই যে দেখো আমি গেছি, এটা কেন মাথায় দিই জানো? কারণ আমি চাঁদের দেশের থেকে আইছি, তো এখানকার ওয়েদার আমার মুখে শুট করে না। ওইসে যাই কেমনে চাঁদের দেশে যাই না, জেনে যান, টিয়া দেন। আরে টাকাটাই চিনলা, আসলটা চিনলা না। চাঁদের দেশ থেকে আইছি, ওখানে কি করে আইছি সেটা জিজ্ঞেস করবা না? কি করছেন? তুমি তো বলছো ভাইয়া আপনার 3 লাখ টাকা দিলাম, যদি কোনো জায়গায় আমার লাই একটু ভালো জমিন পান রাইখা দিয়ে, কইছো না? কইছিলাম, আমার জামাই মাইনা নিব না, টিয়া দেন। আরে এখন তুমি 4 গুণ জমি পাইবা, কারণ ঢাকা শহরে জমি 3 লাখ টাকা তুমি 1 হাতও পাইতে না। এখন তুমি কয় কানি পাইবা চাঁদের দেশে জানো? 10 কানি। কারণ ওইখানে জায়গার কোনো অভাব নাই, ওইখানে জায়গা আর জায়গা। আমেরিকা পতাকা লাগা রাখছে, ওকে দখলে চলে গেছে কত লক্ষ কত কোটি মানে কানি। তারপরে ভারতে যাইয়া খুঁটি গাড়া লাইছে। আমি তো চিন্তা করলাম আমরা ভাষাবতী দেশ বাংলাদেশ, আমরা কি বসে থাকবো? চাঁদের দেশে যাইয়া আমিও কয়েক জায়গা খুঁটি লাগাই আইছি, লক্ষ লক্ষ কানি এখন আমার দখলে। তুমি 3 লাখ টাকায় 10 কানি পাবা, 10 কানি। এত জমি 3 লাখ টাকা? হ্যাঁ, তাও আবার চাঁদে। ওখানে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিব, ওখানে কোনো ভিসা টিকিট লাগে না। শুনেন, হ্যাঁ। আমনে সেবা ব্যাকের সাইনবোর্ডের কথা কইলেন, ভারত আমেরিকা আর 2টা দেশ, হ্যাঁ। আবার আমনেও সাইনবোর্ড দিয়েছেন, হ্যাঁ। ওনে সুন্দর করে লেখা দিবেন যে এইটুকু শ্যামলির জায়গা। শ্যামলির 10 কাঠা লেখা দিমো, এবং কি কিছু জায়গার মধ্যে অলরেডি আমি সবজি ক্ষেত লাগাই দিয়ে আইছি। ও খুব ভালো করছেন, কারণ ওনে যে রান্নুকি আলু বেগুন গাজর এগুলো প্রয়োজন পড়ে রান্না করতে। আরে থামেন, আপনি এই সবজি মনে করছেন কেন? এটা হলো গাঁজা, গাঁজার বাগান লাগাই আইছি। কারণ মানুষ ওইখানে চাঁদের দেশে গেলে নেশা করবো করতে, গাঁজা নাই। এখন যারাই চাঁদের দেশে যাবে, যারা সিগারেট খাইতে মনে চায়, নেশা করতে মনে চায়, গাঁজা সিরা মারি কলকি টানতে পারবে। ভালো করছেন। আমি এক কাজ করি, মনে থেকে ভাতের হোটেল দেয় নাই দিছে কি? না না না, এখনো ভাতের হোটেল হয়নি। আমার তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় ভাতের হোটেল আছে, এবার চাঁদে যা ভাতের হোটেল দিন কি কর? আরে কাস্টমার আর কাস্টমার, আপনি আমেরিকা ভাতের হোটেল দেয় নাই, ভারতও মাত্র গেছে। প্রথম ভাতের হোটেল বাংলাদেশে শ্যামলি রেস্টুরেন্ট, শ্যামলির ভাতের হোটেল, শ্যামলির ভাতের হোটেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে এবার আসি। আর এখানে দেখছেন না আপনার নামে সব রেজিস্ট্রি করা হবে, এই ব্যাগের ভিতরে সব দলিল, যাকে যাকে জায়গা দিচ্ছি সব দলিল আপনার নামে 10 কানি রেজিস্ট্রি করা হইতেছে। আপনি কোনো টেনশন করবেন না, সুখবরটা মানে সপ্তাহের মধ্যে পাইয়া যাবেন। আচ্ছা, ঠিক আছে? আপনারা কোনে পাম পরে? আরে পাগল, আমি তো খুঁজালমু, কারণ জমি রেজিস্ট্রি করতে হবে না। 10 কানি জমি আপনি পাইতেছেন, এটা রেজিস্ট্রি, ওইখানে রেজিস্ট্রি অফিস অলরেডি বসে গেছে। রেজিস্ট্রি করতে আরো আপনার লাগান 16,900 টাকা লাগবে, মানে 17,000। হ্যাঁ 16,900 টাকা দিলে ওই 10 খানি আপনার নামে রেজিস্ট্রি করে দিব। আমার দলিল টলিল সব রেডি করা আছে। গাড়ি ভাড়া কয়টা নেয় চাঁদে গেতে? চাঁদে এখানে 3 রকম সিস্টেম আছে, একটা হলো আপনি বিমান, একটা হলো হেলিকপ্টার, আর একটা হলো লোকাল বাস। ওই লোকাল বাসে, বিমানে না। লোকাল বাসে 310 টাকা। ও তাহলে তো কমই আছে। হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, তো টাকা টুকাগুলো জোগাড় করে রাখেন। ওকে। আচ্ছা দাঁড়ান, আমি আবার ছদ্মবেশে, আমার এই আপনার মতো বহু লোক আমার চিনা যায়, তো চিনা গেলে সমস্যা হয়ে যায় বুঝেন, কারণ আমি তো চাঁদে থাকি, এখানে শ্বাস নিঃশ্বাস নিতে আমার সমস্যা হয়। ওয়াও, হাঁটার কি স্টাইল! এভাবে আমিও হাঁটবো চাঁদে গিয়া। টাকার ব্যবস্থা কি যে করি। তোমরা কাউকে বলো না, কাকে বলো। টাকা নিয়েছ? এত সুন্দর করে মানে এমন ভাবে হাসতে হাসতে নাচতে নাচতে আপনি আমার কাছে আসছেন টাকা ছাড়া, আপনি কোন মুখ নিয়ে আসছেন? হ্যাঁ, একটা খুশির খবর আছে। কি খবর? খুশির খবর।
আপনার খুশির খবরটা কি আগে দেখুন? সাদে জমি কিনছি। ভালো করছেন। কোন জায়গা? চাঁদের দেশে? কই কি করে সম্ভব? শুনো, হ্যাঁ তুমি যে আমার বাড়ি থেকে বাইর করে দিলা, আমি রাস্তাতে যাবার নইছি, দেখি হেলমেট টেলমেট পইরা ওই যে সাদের দেশে যেবা করে যান লাগে, হেবা করে একটা মানুষ রাস্তা দাইতাছে ঠিক হারুন গেছেন জানেন না গাল। পরে আমি যা কই আপনি হেলমেট খুলেন, কই আমি তো চাঁদের দেশ থেকে আইছি, আমি তো দেশের আবহাওয়া নিতে পারতেছি না। আমাকে আপনি খুলেন, আপনার আমি চিনি। এখন খোলার পর দিই হারুন গেছেন যার পরকে আপনি আমার টেহা দেন। আমার জামার কত কষ্টে টেহা, কয় আপনি টেহা নিবেন না চাঁদে জায়গা নিবেন? আমি কই কয় কাটা জায়গা দিবেন? কয় 10 কাটা। আচ্ছা 10 কাটা? 3 লক্ষ টাকা দিয়া? তাও চাঁদে। এটা কি সব সম্ভব? সম্ভব, খালি তাই নে। তাহলে তুমি তো একটু গাঁজা মাজা খাও। চাঁদে নাকি গাঁজারও চাষ আছে। কি করছো এটা? ওই হারুন গেছেন যার নিজেই গাঁজা চাষ করছে। ভালো করছে না? না এটা আসলে মানে ঠিকই আছে। আরেকটা কথা, আমি মনে যা বাতের হোটেল দিব। ওদিকে গাঁজা চাষ মানে সবজির বাগান, এদিকে বাতের হোটেল। আরে অসাধারণ বুদ্ধি। এই না হয় আমার বউ, কিন্তু আমরা যাবো না কেন? লোকাল বাসে। লোকাল বাস 310 টাকা ভাড়া। ওরে কম তো ভাড়া। কিন্তু এটা সমস্যা। আবার কি সমস্যা? আমার নামে জমি রেজিস্ট্রি করা লাগবে না? ওইটা কি এখন তো করতে হবে না? হলে গিয়া করতে হবে। ওনে যাই করমু। ওইনে জায়গা এটা এখন করা যায় না? এনেও করা যায়, তুমি যেটা কও। তুমি কি কও? না ব্যাপারটা হচ্ছে যে আমরা আসা যাওয়ার মধ্যে যদি আবার খরচাটা বেশি হয়ে যায় না। 310 টাকা করে ভাড়া। 310 টাকা বাবা, দুইজনের 300 মানে 600 620 620 1220 টাকা 40 টাকা দরকার। না না এখানেই করি। এনেই করুমনি। তাহলে তুমি হলো 17,000 টাকা দাও, 100 টাকা আরে বকশিশ দেন যাবনি, চাঁদে জায়গা কিনা দিলো। ওরে জামালা হয়ে গেছে তো। আমার কাছে তো মনে করছে অত টাকা নাই। কত আছে? আমার কাছে মনে হয় গ্যাস লাইটটা লগেই থাকে। মাঝে মধ্যে খাইতো আর কি। কত 8,000 টাকার মতন আছে। 8 টাকা ব্যবস্থা করো, চাঁদের জমি আবার অন্য কেউ নিয়ে যাবো। অলরেডি ভারত আর আমেরিকা আরো 2টা দেশ নাম জানি না, এরা নাকি সাইনবোর্ড টানে হেলাইছে। আমরা রেজিস্ট্রি কইরা সুন্দর করে লেখা দিম এটুকু শ্যামলিয়ার শামিমের জায়গা। অর্থাৎ জিগা কি শ্যামলিয়া স্বামীর জায়গা? ওখানে শ্যামলিয়া স্বামী টঙ্গের একটা দোকান আর সাথে একটা ঘর, ভাতের হোটেল। আর বাগানটা তো আশেপাশে। গাজার। কিন্তু এখন তো ক্যাশ পাইতে হইলে তো আমাকে সুদের উপরে টাকা নিতে হবে। নাও চাঁদের জায়গা নিয়ে তুমি সামান্য টাকা সুদি করা হবে না। কোনো ব্যাপার না। 8,000 আর নিতে হবে আরো 8,000 না কত জানি 17,000 সামথিং না সামথিং। তাহলে তো আমার নিতে হবে 9,000 টাকা। ও তো 10,000ই না, অঙ্গ যাতায়াত গাড়ি ভাড়া আছে, একটু কেনাকাটা আছে। তাহলে এক কাম করো, চলো যাই। না ঘরে চলো। কি করতে? রেডিমেড তারপর দিবার জামনি। ওই যে অনেকদিন ধরে সবজি টবজি খাই না তো, মাথা আলাদা লাগছে। আজি যে হ্যাঁ 200 টাকা কবে দিছিস? আহারে আজি যে তুই আমার লগে টাউটারি করলি রে বড়া। কেরা ওই যে তোমার লগে যে গাজা খায়া যাইস। হ্যাঁ তা কি? উর্মি, আয় উর্মি, উর্মি। কেডা আমনে? কে হইতে পারি বলো তো? তোমার নাম ধরে ডাকতেছি। আমনে কেডা? মুইজিন মুখে আমনে? ও চিনো নাই? আকি তুমি কমে দাইলে এতদিন পর? কম্বর থেকে আই নাই, চাঁদের দেশ থেকে আসছি। ওরে পাগল পাইছো না? তুমি এই কথা কবা আর মই বিশ্বাস করব? তুমি এই যে এলাকার মানুষের কাছ থেকে ধার দেনা করে যে পলাইছো, এরপর তো তোমার কোনো খবরই নাই। থামো থামো, সব ফিনিশিং করে দিছি। চাঁদের দেশে কি আর এমনি গেছি? চাঁদের দেশে অলরেডি ভারত গেছে কয়দিন আগে। চিন্তা করলাম বাংলাদেশ থেকে আমি যাব, চলে গেছি চাঁদের দেশে। যাই সাইডে কোটি কোটি বিঘা জমি খালি। এক সাইডে আমেরিকা পতাকা লাগা রাখছে, এক সাইডে ভারত, আর এক সাইডে আমি পতাকা লাগাই দিয়েছি বাংলাদেশের। আমি অলরেডি মনে করো অলরেডি কয়েকশো কোটি বিঘা জমি আমার দখলে চলে আসছে। তুমি কি সত্যি সত্যি গেছিলে? হ্যাঁ, তারপরে শোনো না, যারা আমার কাছে টাকা পয়সা পাইবো প্রত্যেককে 10 বিঘা 10 কানি 5 কানি 5 বিঘা এইভাবে বন্টন করে দিয়ে দিছি। সবাই এখন খুশি, সবাই চাঁদের দেশে যাই বসবাস করবে। আচ্ছা চাঁদের দেশ কেমন? ওইখানে কি বিল্ডিং ঘরটর আছে? আরে এখনো হয় নাই,
আপাতত কিছু লোকে ইট বালু নিয়ে রাখতে আছে, মনে শীঘ্রই বিল্ডিং টিল্ডিং হয়ে যাব। ইয়ার আগে তো আমি নিয়ে যাব, কিছুক্ষণ আগে এক মহিলারে কন্ট্যাক্ট করছি, ওই শালির বেটি নাকি ভাতের হোটেল দিবে, নাম হইল শ্যামলি ভাতের হোটেল। আগে যেই কোনো ব্যবসা করা যাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা আমি যাব না, আমার লই যাবে না? আরে তোমার ছাড়া আমি ওখানে থাকবো কিভাবে, কারণ ওখানে পরকীয়া চলে না, অন্য কোনো মেয়ে পাওয়া যায় না। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ ওখানে যে খামু কি, ওখানে কি ফল টলের দোকান আছে? মুই তো ফল পছন্দ করি। আরে মাথারি কি যে কয়, যেখানে ভাতের হোটেল যাচ্ছে সেখানে ফলের অভাব হবে, সব পাইবা। আচ্ছা মুই তো ছোট কালা কত গল্প শুনছি মার দে, যে চান্দের দেশে নাকি এক বুড়ি ভাত রান্ধে, ওই বুড়ি কি সত্যি সত্যি ভাত রান্ধতে আছে? আরে ভাত রান্ধে না, ভুল শুনছ। ওই বুড়িরে তো আমি খুঁজতেছি যাইয়াই প্রথম, যে চাঁদের বুড়ি কোথায় থাকে। এই শালা মারানির আগে দেখুম, হায় দেখি দেখ বিশাল বট গাছের নিচে চাঁদের বুড়ি বৈশা কি জানি পড়তে আছে। তারপরে ঘুম যায় না, এমনি তাকায় রয়েছে। আমি যাই সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম নিলাম। আমি চাঁদের বুড়ি। ওই বেডি কি ঘুমায় না কোনো সময়? না শোনো না, আমি চাঁদের বুড়ি আপনি কি খান, কই থাকেন, এখানে কতদিন থেকে বসে আছেন? সে আমার বললে, দেখ আমি কিছু খাইতে হয় না, এখানে বসে আছি। কতদিন বসে আছেন? 10,000 2 মাস। 10,000 2 মাস? আপনি ঘুমান কোথায়? বেকুব, আমি ঘুমাই না। কোন কি আপনি ঘুমাই না? কনা কেন? আমি ইয়াবা খাই, ইয়াবা খাইলে ঘুমায় না। ও মা গো, চাঁদের বুড়ি এনে ইয়াবা খায়। এখন যারা নেশাখোর আছে পৃথিবীতে, এগুলা তো সমানে টিকিট কাটতেছে যাইবার জন্য, কারণ ওখানে আমি গাজার বাগান লাগাই আইছি। আবার চাঁদের বুড়ি ইয়াবা খায়, নেশা খালি বিদেশি মদটা এখনো যায়নি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ওই বিদেশি মদের ব্যবসা নেই মুই করমু না। এটা সাবজেক্ট হলো আমেরিকার, এটাও শুনছি ওনারা ওখানে চালান করবে বিদেশি মদ। আমাদের দেশে এত মদের উদ্যোগ, কারণ বিদেশি আমাদের দেশে বাংলা মদ নরসিংদী খাই শুনছো না, মানুষ মারা গেছে। আহা বাংলা মদ লইয়া যাইয়া চালান করে দিমু বিদেশি কইয়া। এত সকাল ভেজাল করা যাবে না, আস্তে আস্তে। এই দেশের ফরমালিন গেলা ফলগুলো আছে না, এগুলো সব আমি নিয়ে যাব, কারণ ওইখানে অরিজিনাল ফলের দাম অনেক বেশি। ফরমালিন যত বাংলাদেশে 2 নম্বর আছে ব্যবসা বাণিজ্য, ওইখানে আমি শুরু করে দিবে, তুমি টেনশন করো না। খালি টাকা কামাবো আর এই দেশ হয় আনন্দ ফুর্তি করুক। কিন্তু সমস্যা হইলে একটাই, কি সমস্যা? আবার ওখানে মেয়ে নাই, পরকিয়া করবো কার সাথে? তুমি বড় কি করবে কে? মুই আছি না তোমার সুন্দরী বউ? না, তোমার তো বয়স হয়ে যাইতেছে, চাঁদার দেশে যাইতে তুমি বুড়ো হয়ে যাবে। কে বুড়ি মুখে মেডিসিন পাওয়া যায়, এখন খাইয়ে জুয়ান হওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তারপরে মনে করো পরের মতো সুন্দর লাগে। সুন্দর লাগলে একালে চক্ষু উড়ে হেলাম। ওই যে ওটা লাগবে না, খিদে লাগছে, বাদ দাও। আচ্ছা আডো তোমার লাগে রাখি। এটা ধরো আমার হাঁটার স্টাইল অন্যরকম, চাঁদের দেশে যাইয়া রেডে। ওটা আবার কোন স্টাইল? ওই চাঁদে গেলে তোমার স্টাইল হয়ে যাবে। আসো। আরে কই গেলা চাচি হো? আরে কি হইছে এত চিল্লা গেছো কি লাগিয়া? আরে চিল্লা মোনাতে কি করবো? হ্যাঁ শোনো, তোমার একটা কথা কই, আমরা এই দেশে আর থাকবো না। কই যাইবা তুমি এই দেশ ছাইরা? এই দেশের চেয়ে ভালো একটা দেশ পাইছি, আর অবশ্যই এই দেশটায় থাকতে থাকতে একবার অতিষ্ঠ হয়ে গেছি গা। কারণ এই দেশটার মধ্যে সুদখোর, ঘুষখোর, দুর্নীতি, রংবাজ, টাউট, বাটপার, সিটারে ভইরা গেছে গা। এজন্য চিন্তা করছি এই দেশে আর থাকবো না। তা কোন দেশে যাইবা তুমি? চাঁদের দেশে যাবো। চাঁদের দেশে শুনছি চাঁদের দেশে নাকি জায়গা জমিনে একবার হস্তা, কোনো ব্যাপারই নাই আমগো কাছে। এর লেগে চিন্তা করছি আমরা চাঁদের দেশে চলে যাবো। চাঁদের দেশ এটা আবার কি রকম? আরে কিরকম মানে, বাংলাদেশ যেরকম ওই চাঁদের দেশও ওই রকমই, বেশি না, এই মাথার উপরে চাঁদের দেশ। মাথার উপরে চাঁদের দেশ? তা আমাদের নতুন বিয়ে হয়েছে, আমাদের মা বাবার সাইডে এত দূর যামু, এটা কেমন লাগে না? আরে কেমন লাগবো আবার? শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি আমার বউ না, আমি তোমার স্বামী না, তুমি আমার সংসার করবা, সারা জীবন তো আমার লগেই কাটাবা। তোমার বাপ মারে দিয়ে করো কি, আমি জেনে যাবো, তুমিও হেলে যাবা। আর তাছাড়া মনে করো যে আগে আমরা যাই চাঁদের দেশে বসবাস করি, ঘর সংসার করি, তারপরে না হয় তোমার বাপ মারেও একবার নিয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো হয় এটাই করো। আলাপ আলোচনা চলতেছে, আমরা চাঁদের দেশে চলে যাবো, কিন্তু চাঁদের দেশে যে জমি কিনবো একবারে সস্তা, বেশি টাকা লাগবো না। ওই যে তোমার সোনা গয়নাগুলো আছে না, এইগুলো বিক্রি করলে অনেকটা টাকা পাবো চাঁদের দেশে। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো, কাগজপাতি রেডি করি। কে গো, হারুন গেছেন যার কইলো খাইলা বাসে গেলেই হবো, আবার বাসালা কইলো রাইডা যা অটো ধরেন গা। অটোই তো দেখতেছিলাম, ওই যে সামনে মোর ন যায়। ওরে পা ধরে গেছে গা।
বাবা রে ও ভাই ভাই কই যাবেন? ভাই চান্দের দেশে যাবো। শান্তির দেশে যাম ভাই। চাঁদের দেশে? ও ভাই আর কইেন না 10 কাঠা জমি কিনছি। চাঁদের দেশে জমি কিনছেন? হ হালার পো হালা পাগল ছাগল নাকি? এই চাঁদের দেশে যাইবো বলে অটো দিয়ে শালার মানুষ এখনো পাগল আছে। জি না চাঁদের আসলেই জায়গা কিনছেন? আবার জিগায় ভাই। আরে ভাই আজকে সকালেই রেজিস্টার করছি। রেজিস্টার কই রে বাস স্ট্যান্ডে আইছি। বাস স্ট্যান্ড থেকে হেলপারে কইয়া দিছে এই বরাবর মানে কইছে কাঁচা রাস্তা ধরে যান আমগো গাছ দোকানে যায় না ডাইবা জায়গা ওখান থেকে অটো লয়া আপনারা সরাসরি শান্তির দেশে যান গা। এলাকা আইছি ভাই নিরাশ করেন না ভাই আর লয়া যান করে। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা অনেক দূর বাহারসর। বাহারসর? হ্যাঁ বাহারসর ও ভাই প্লিজ ভাই অনেক দূর তো খরচ বেশি পড়বে একটু। ভাড়া দিব আমরা টেনশন করো না। একবার আমগো বাড়িতে গিয়ে উঠতালে মনে করেন আমগো জায়গার মধ্যে ভাড়া দিতালে আমগো আর এই দেশে আইতাম না। এই দেশের মধ্যে বাপ রে বাপ মানুষের মধ্যে যে ভেজাল ওই মানুষ কম আছে কান্দা বেশি আছে। ঠিক আছে আমরাও তো গরিব মানুষ এমন পাই যাস কিছু টাকা খায় নি। হ্যাঁ না কিছু না ভাই চলেন চলেন চলো। কারণে ভাই রে আপনার একটু ধরে বসেন। চলছেন? হ্যাঁ উঠুন ধরে বাবু হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ দেখতে আসবা আমরা কি দেশে নি? এই শুনো হ্যাঁ। তুমি তো খালি আমারে কেস কেসাইলে ঝগড়া করলা মারলা। হ্যাঁ। দেখছো আজকে যদি হারুন প্যাসেঞ্জারের টাকা না দিতাম আমরা কিন্তু চান্দে জায়গা কিনবার পারতাম না। একদম সত্যি কথা কইছো। একটা জিনিস খেয়াল রাখবো মানে মনে রাখবো আমি যে যারা বোকা স্বর্গে বাস করে যারা বউর কথা না শুনে। আমি আজকে মাঝখান থেকে অনেক বড় ভুল করছিলাম কিন্তু এখন আমার কাছে মনে হইলো ইউ আর রাইট আই এম রং। ইয়েস সবসময় বউর কথা শুনতে হয়। হ্যাঁ বউরা যা কয় ভালোর জন্য কয়। আজকে আমার জন্য আমার জামাইয়ের আমি মিলে চান্দে কেটেছি। ভাই হ্যাঁ ভাই তাহলে একটু বাইরে রাখছেন তো শেষবারের মতন একটু মাটিটা হাতালি। মাটি শুবেন কে ভাই? আসল ঘটনা হচ্ছে কি এই মাটি তো আমাদের জন্মস্থান ছিল। হ্যাঁ এখন হয়তো আমরা এখানে থাকবো না চলে যাবো চান্দের দেশে। ওইখানে যাই আমরা মনে করেন যে আমাদের বাচ্চা কাচ্চা যাই হয় হ্যাঁ আমরা ওইখানে বড় করবো ওইখানে পড়াবো ওইখানে সবকিছু ওইখানে বিজনেস তোরা দিব না গো। হ্যাঁ ওনে আমেরিকার স্কুল খুলছে তো আঙ্গ পয় প্লান ওনে ভর্তি করে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে শোন ভাই দাঁড়াইছি তাহলে। ভাই তাড়াতাড়ি করেন রাস্তার গাড়ি আছে তো। আচ্ছা আচ্ছা হে মারি অনেক বেয়াদবি করছি তোমার অনেক আগামতা করছি আর মা তোমার কইছি শেষবারের মতন তোমার বিদায় দিয়ে গেলাম। আমার এটা সুয়া দাও আমি নামাম না। না 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 আমি সুয়া দিছি মাইন্ড করো না। আসসালামু আলাইকুম সবাই। ভাই উঠেন ভাই গাড়ি আছে উঠেন উঠেন। বাবু তাড়াতাড়ি নজর গে। আস্তে আস্তে যান গো ভাই। ব্যাপারটা হচ্ছে কি ওই কেমন মনটা একটু টানে টানে। হ্যাঁ ভাই ভাড়াটা দেন। হ্যাঁ ভাড়া কি আমরা কি চান্দের দেশে পড়ছি? বাড়া দিয়ে নাও। ভাড়াটা দেন। আচ্ছা তো গাছটিটা তোর কাছে জিনিসগুলো একটু ধরা আছে। আল্লাহ গো এটা বেকাশের জিনিস। আসতে না আমি তো না নামানাম না তুমি ভাড়া দিয়ে নাও। এই মাথা দিতে লয় বসে আমি কি বলবো দাও 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 আমি দিতেছি ভাই দিতেছি। ও না খিদা নাকসাল। খিদা হ্যাঁ যাই মনে এলাম টা। আচ্ছা মানে আমরা কি চান্দের দেশে পড়ছি? আপনি কি পাগল? কে? যে অটো আর বাস দিয়ে চাঁদের দেশে যাওয়া যায় আপনার মাথা ঠিক আছে? মানে হারুন যে কইলো কোন হারুন? ওই যে হারুন প্যাসেঞ্জার। আরে আমগো বাড়ির হারুন আপনি চিনেন নাই? দূর হ্যাঁ চিনবো কই থেকে? ও তাও তো। আমরা তো এই যে সে বাহারসর থেকে। আচ্ছা বাদ দেন এখন কোন তো ভাই আমরা কেমনে যাবো চান্দের দেশে? আরে ভাই চাঁদের দেশে বাস আর এই অটো দিয়ে যাওয়া যায় না, যাইলে রকেটে যায়। দেন না কত বৈজ্ঞানিকরা যায় দেখতে। আচ্ছা রকেট হ্যাঁ রকেট। ওটা কোন জায়গায় পাবো? রকেট এই যা তো পাবেন না, নাসায় পাবেন। নাসা নাসা আবার কোন? নাসার বাড়ি কোন জায়গায়? এটা হলো অনেক দূরে বাইরে আমেরিকায়। ইন্নালিল্লাহ তার মানে কি? আঙ্গ যে হারুন প্যাসেঞ্জার কইলো যে এই যে হারুন গেছেন যে আপনি রকেট কথা কইছে এই সব হলো ভুয়াবাজি। এগুলো হলো চাপাবাজি করছে আপনাদের সাথে। আমাকে মুখে সাবাবাজি করছে? হ্যাঁ ভাই কিছু মনে করবেন না একটু আগে আমাকে নামাই দেন আপনি ভাড়া আরো রাখবো খালি একটু কাজ আছে কেন খুচরা সামথিং একটা কাজ আছে। ঠিক আছে ভাড়া দিয়ে আমি নিয়ে যাইতে পারি সমস্যা তো নাই। ভাইয়া আপনার মুখটা একটু দিকে রাখেন হালির করে হালি তোর কেমন তোর মাইনা হইলে তোর মতন তোর তোর কেমন না আমার আরো 20,000 কাছে তুই কি মনে করছ
হ্যাঁ ওই হাল না খাইছে তোর থেকে 3 লাখ এখন খেলো 20,000 এই টাকা দিয়া আমি এই টাকা আমি অনেক কিছু করতে পারতাম সুদের উপরে যে সুদ আমি দেখতে পারি না তোর কারণে লইছি হ্যাঁ কথা আছে না মা মানুষের বুদ্ধি আছে আডুর গোড়ায় আর তোর বুদ্ধি কোনো গোড়াতেই নাই তুই এখন বাইর চল বাকিটা তোর বাইতে গিয়ে বোঝা হালি করে হালি ওকে ভাই চলেন রাস্তায় ঝগড়া না করে বাড়ি যান চলেন গাড়ি তো আমার দোষ নাই দোষ করে দেব আমি তো তোর কনফার্ম ভাইয়া গাড়ি লতি পাগল বানা দিতেছ আমারে ভাইয়া তোর লোকে বেতন না তুই ভালো যাবে তোর তো বিশ্বাস নাই উঠছেন ভাই যাবো হ্যাঁ যান ভাই তুই যাইস না ভাই আনন্দ ও আনন্দ হারুন ভাই ভাই কি হইছ কি এটা বদলোকের বাড়ি এইভাবে মেটাইতেছেন কেন? লোকের বাড়ি না কি এর বাড়ি এটা ছোড়ামো ডাক দে তোর জামাইকে ডাক দে কে নামনেরা? কত গাওন আমরা কেটা ক আমার নাম শ্যামলী আমার জামাইয়ের নাম শামিম আমার কাছ থেকে আপনার জামাই 3,20,000 টাকা নিছে আঙ্গু চান্দে জায়গা দিব 10 টাকা পাও আবার ও 10 কানি হ্যাঁ 10 কানি জায়গা দিব আবার আমার বড় বুঝাইছে যে এখান থেকে আপনি 6 নম্বর বাসে যাবেন 6 নম্বর বাসা থেকে অটোতে যাবেন লোকাল হ্যাঁ তাও আবার লোকালে যাইয়া ওইখান থেকে নাকি আমরা চান্দের দেশে যাইতাম গা সেই রাস্তা দেখা দিচ্ছে এখন আমরা যখনই মানুষের কাছে জিগাইতেছি আর কইতে কইতে যাইতেছি সবাই আমগর পাগল বানাইছে আমার বুঝ হয়ে গেছে গা আমার বউ বুঝ হয়ে গেছে গা লোকাল মানুষে আমাকে বুঝাই দিছে যে আপনারা কোন ধরনের সিটারে রাখ দাও কাকে রাখ দে রাখ দে ডাক দিমু কেমনে? হে তো আর বাড়ি নাই। কই গেছে হে গেছে কই চান্দের দেশে। আচ্ছা মিছা কথা চান্দর দেশে আবার বিক্লামি আহা বিটলে আমি করমু কে দাদা বিশ্বাস করেন হে মধ্যে বিদায় ঠিতে লইয়া কালকে রাত্রিই চান্দের দেশে গেছে কইছে একটা সাইকেল কিনবে সাইকেলে করে এখন চান্দের দেশে চলে যাইবে আচ্ছা এই কথা আপনার কই গেছে হয় তাহলে আমি বোঝা গেছে যে এটা আর পাবো না অসুবিধা নাই আমার টাকা আমি পেয়ে গেছি গা বেবি বাট শোনো না তোমার নিয়া এখন 2টা কিডনি 2টা চোখ 2টা কিডনি 2টা চোখ আর একটা বাউল আর কম করে 1.5 কেজি কত 10 কেজি রক্ত এই শেয়ার ধরো বেচতে হইলো আমার 3,20,000 টাকা নিতে হবে আপনারা এখন কমে যাবেন আপনারা চান্দের দেশে যাইতে আর না দিয়ে যাবেন না আমরা এখন মেডিকেলে যাবো ওখানে নিয়ে কিডনিগুলো বিচ্ছে দিব তারপরে চিন্তা ভাবনা করবো কোন জায়গায় যাবো আমরা আচ্ছা যান এইটাই আপনাকে লাগে ভালো হইবে আচ্ছা আচ্ছা উর্মি এ হালার ফালারা গেছে যাও ঘরে থেকে টাইনা বাই করো না না মানে ঘরের থেকে কি এটা রেকর্ডার হয় ট্যাপ রেকর্ড আসলে কি মোর জামাইরে মুই অনেক ভালোবাসি হেয়ার কন্ট্রোল না হলে মধ্যে ভালো লাগে না রাতে ঘুমাইতে না এই লাগা ট্যাপ রেকর্ড করে রেকর্ড করে আর ভয়েসটা রেখে দিছি অনেক ভালো কাজ করছেন আমার ঘরে বুক করেছে ওটা হবে না এটা আরে কমে যান এই আমার যাবার দেন ঘরে যাবেন আরে এটা কি শুরু করছেন ভাই এটা অভদ্রতা আরে ভালো স্যার জি একটু নিচে নামেন হ্যাঁ নামছি আপনি সান্দার দেশে গেছেন গা ও যাওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু হঠাৎ করে চান্দের দেশের থেকে একটা টেলিফোন আইছে আর কইলাম ভাই রওনা দিব কোনা 2 দিন পরে আসেন রাস্তায় প্রচুর জ্যাম অনেক জ্যাম ওই যে চায়না একবার বলে শুনছিলাম চায়না বলে একটা জ্যাম রাখছিল পুরো 1 মাস 30 মানে 1 মাস 12 দিনের মতন সেইখানে বাচ্চা বলাবেন হইছে বাচ্চা বলাবেন আড়াও শিক্ষা হইছে তো সেই জ্যামের মনে হয় পড়ছেন না হ্যাঁ ভাই সব জায়গায় তো জ্যাম লাগেই থাকে বুঝুন না কেন আপনি একটা সিটার আপনার বউ আরেকটা সিটার কেন খারাপ উপরে আমার সামনে যেভাবে মিথ্যা কথা কইছে তার মানে বোঝা গেছে জামাই বউ দুজনে মিলে সিটারি করেন মানুষের সাথে না ঘটনা সিটারি করে হইছে আর কথা কইেন না টাকা দেন আর কি কি টাকা দেমু ওগো তুমি মোরটা কইয়া গেছো না যে তুমি চান্দের দেশে যাইতেছো এন্ড হেডটা যে টেলিফোন আইছে হ্যাঁ কি আমি জানতাম মুই তো হুনছি মুই কি লগে থাই এখন আবার ইনোসেন্ট আছে জামাই বউ সিটারে ইনোসেন্ট আছে এই আপনার কোন জাতের মানুষ আপনার আপনাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই আপনারা কি মরবেন না আছে হ্যাঁ কইতে আছে কেমনে আছে হ্যাঁ আজকে আমাগো মতন মানুষের তো ফিটিং দিয়া যেন ভাই ভাঙা এবং খাইতেছেন আরে ভাই মরার আগে আগে মানুষের কাছ থেকে মাপ চাইয়া দাম টাকা দিতে পারেন বা না পারেন যে ভাই আমি ভুল করছি আমরা হয়তো আমি পারতাছি না ভাই কি কইলেন টাকা দিতেন পারেন বা না পারেন এই যে একটা সুন্দর কথা বলছেন ভাই ভাই রে আমি বিপদে আছি ভাই সিটারি বাটপারি করে টাকাগুলো আনছি আপনি যেহেতু বলছেন দিতে পারেন বা না পারেন না পারেনটাই রাখেন ভাই আমার মাফ করে দেন ভাই ভালো হইছে
এখন আর আমারে কিছু কহবা না, তুমি মাফ করলা কে? শোনেন ঘটনা হয়েছে কি, বলেন। মোর জামাই হ্যাঁ। অনেক আগে থাকতে রিং পেতি করে এরপর তো নিরুদ্দেশ হয়ে গেছে, এত জানে নেই। হ্যাঁ। এখন মগু যে অবস্থা পরিস্থিতি হ্যাঁ আপনারা সবাই জানে নেই, হ্যাঁ এতগুলো টাকা কমে দিয়ে দেবে। এখন আপনারা যদি মাপ ঠাক না করেন তাহলে তো এরকম সিটেরই বাটপাটি করে চলা লাগবে। না না সবই ঠিক আছে, আপনার কথায় যুক্তি আছে, আবার বেযুক্তিও আছে। এক যুক্তি হচ্ছে যে এই যে বেড়ায় মানে আপনার মতন একটা মাইয়া বিয়ে করছে, যেহেতু আপনি একটু সাজুগুজু মেকআপ করতে পছন্দ করেন, এই ধরনের মানে এই ধরনের মেয়ে যে ঘরে আসে জীবন ওই সংসার বরকত আসে না। চলো। কথাটা মনে রাখবেন, আজকে হয়তো আমি মাফ করে দিছি। না মাফ করবেন না। কেন? দিমু টাকা, একটা শর্ত আছে। কি সত্য? কিস্তিতে দিমু, প্রতি মাসে 10 টাকা করে নিয়ে যাইন, তাই না? 10টি হাত মাসে একবার লাগবো না, লাগবে চলো। না। চল দেবো দিয়ে অটো চালাবো, বুঝো তাই? আল্লাহ মাপ পাইলাম। মাপ হ্যাঁ তারে পাইছো, বেশ ভালো কথা। আল্লাহ কি তোমার মাফ করবে? এই যে সিটেরই বাটপাটিশ করা শুরু করছো, সবগুলো মিললে যদি তোমারে ধরে থানায় দিত, সেই সময় কি করতা? হারা জীবনেও তো বাইরে যেতে পারতা না, জেলে পৌঁছতে পৌঁছতে মরতা। এখনো সময় আছে, ভালো হও, তওবা কাটো, রোজা করো, নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, আর দিন আনো দিন খাও, দরকার ভ্যান চালাও, রিক্সা চালাও। ঠিক আছে, তুমি যা বলছো এখন থেকে এভাবে চলবো। ঘরে চলো। ওই দর্শকের কাছে মাফ পেয়ে যাও। ভাই এরকম সিটারি খানার মধ্যে দেখা কইরেন না, আমি কইরা ফেলাইছি, মাফ করে দিয়েন। আসো।